তো হেই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি শার্ক দ্য বিগিনিং মুভিটা। আর এই মুভিটা বানানো হয়েছে খুবই সুন্দর একটা গল্প নিয়ে। তো এই জন্য আমি বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আর নয়তো অনেক কিছুই মিস করে ফেলবেন। তো চলুন কথা আর না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি ইয়ন নামের একটা ভয়ঙ্কর ফাইটারকে। আসলে যদিও ইয়নের বয়স অনেক কম ছিল, তবে তার ফাইটিং স্কিল এতটাই দুর্দান্ত ছিল যেই জন্য সে পুরো শহরের মধ্যে পরিচিতি পেয়ে গেছে। সে হয়ে গেছে এই শহরের একজন সেলিব্রিটি। একদিন বক্সিং ম্যাচ শেষ করার পরে ইয়ন বাসায় যাওয়ার জন্য একটু তাড়াহুড়ো করছিল, কারণ বাসায় তার মা আর বোন তার জন্য ওয়েট করছিল। তবে যখন সে তাড়াহুড়ো করে বাসায় যায়, তখন সে দরজা খুলেই পুরোপুরি শক্ট হয়ে যায়। সে দেখতে পারে তার মা আর বোনের লাশ পড়ে আছে। এটার জন্য সে পাগলের মতো তাদের দিকে গিয়ে চিৎকার করা শুরু করে। তবে তখনই পেছন থেকে অন্য একটা গুন্ডা এসে তার গলার মধ্যেও রশি দিয়ে পেঁচিয়ে ধরে। তবে যেহেতু ইয়ান হচ্ছে গিয়ে একজন ট্রেন ফাইটার, এই জন্য সে তার ফাইটিং স্কিল দিয়ে তার থেকে নিজেকে সেভ করে ফেলে, আর ফাইনালি তাকে সে সেখানে শেষ করে দেয়। তো এই ঘটনার পুরো 2 বছর পরে কোনো একটা স্কুলের ক্লাসরুমে কিছু বাচ্চারা মোবাইলে একটা খবর দেখছিল, যেখানে বলা হচ্ছিল ইয়ান নামের যেই ফাইটার ছিল, যার ফ্যামিলিকে 2 বছর আগে খুন করা হয়েছে, তার ফ্যামিলিকে যারাই খুন করেছিল তারা সবাই ছিল প্রফেশনাল চোর। তবে তবুও ইয়ন তার ফাইটিং স্কিলের সাহায্যে এক এক করে তাদের সবাইকে শেষ করে দিয়েছিল। এখন এই জন্য তার বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়েছে, আর এই চার্জ লাগিয়ে তাকে এখন জেলে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আর তখন আমরা দেখতে পারি এই স্কুলের মধ্যে সৌবিন নামের একটা ছেলেও ছিল, যে কিনা স্কুলে নতুন আসা শুরু করেছিল, মানে নতুন স্টুডেন্ট হিসেবে ভর্তি হয়েছিল। আসলে সবিনের আগের যে স্কুল ছিল সেখানে তাকে সবসময় টর্চার করা হতো, আর এই টর্চার সহ্য করতে না পেরেই সবিন তার স্কুলটাকে বদলে নিয়েছিল। তবে তার এই প্ল্যানটা বেশিক্ষণ কাজ করে না, কারণ একটু পরেই ম্যাডাম টনি নামের একটা ছেলেকে নিয়ে আসে, যে কিনা ছিল ভয়ঙ্কর একজন ফাইটার। আর তার আগের স্কুলে এই ছেলেটাই ছিল যে কিনা তাকে টর্চার করতো, মানে অনেকগুলো ছেলের মধ্যে সেও ছিল একজন। আর এই জন্য এগুলো দেখার পরে সবিন একটু বেশি আটোসাটো হয়ে যায়, সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। তবে যখনই ম্যাডাম এখান থেকে চলে যায়, তখন টনি স্কুলের মধ্যে তার একটা নেতৃত্ব প্রকাশ করার জন্য সে কথাবার্তা ছাড়াই কিছু ছেলে মেয়েকে পেটানো শুরু করে। আর এরপরে যখনই টনি সবিনকে মারতে আসে, তখন সবিন কিছুই করতে পারছিল না, সে ভয়ে কিছু বলছিলই না। আর যেহেতু এখন তাকে মারা শুরু করে দিয়েছে টনি, এই জন্য সবিনের একটা ফ্রেন্ড এসে তাকে থামানোর ট্রাই করে। তবে এইটার জন্য টনি আরও বেশি রাগ করে, আর সে তার এই মেয়ে বন্ধুকে অনেকগুলো ধমক দিয়ে তাকে চড় থাপ্পড়ও মারা শুরু করে। আর এই ব্যাপারগুলো দেখার পরে সবিন আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। ফাইনালি এত বছরের সাধনার পরে সেই গিয়ে তাকে আটকানোর ট্রাই করে। তবে এইটার জন্য তার মাথা আরও বেশি গরম হয়ে যায়। এই জন্য টনি চিন্তা করে যে এইবার তো তাকে আমি আচ্ছা রকম পেটাবো, আর আমার মন মতো পেটাবো। আর এরপর তাকে অনেকক্ষণ ধরে পেটানোর পরে যখন সবিন আর এটা সহ্য করতে পারছিল না, তখন সে একটা পেন নেয় তার সেফটির জন্য। তবে টনি এইটা দেখেও ভয় পায় না, সে তাকে মারার জন্য আবারও যায়। টনি তার সামনে গিয়ে বারবার করে বলছিল যে মার, যদি তোর সাহস থাকে মার, শালা, ছুরি হাতে নিলেই কি কেউ গুন্ডা হয়ে যায় নাকি? আর যখন সবিন এই ব্যাপারগুলো আর সহ্য করতে পারছিল না, আর সে দেখতে পাচ্ছিল একেবারে টনি তার হাতের সামনে, তখন সেই কলমটা তার চোখের মধ্যে ঢুকিয়ে দেয়। এই জন্য তার বিরুদ্ধে অ্যাটেম্প টু মার্ডারের চার্জ লাগানো হয়। আর যখন কোর্টে গিয়ে তাকে জিজ্ঞেস করা হয় এই ব্যাপারগুলো সম্পর্কে, তখন সবিন টনি সম্পর্কে কিচ্ছুই বলতে পারে না, সে একেবারে চুপচাপ দাঁড়িয়ে থাকে। আর এই ব্যাপারগুলোর জন্য তাকে পুরো 2 বছরের জেল দেওয়া হয়। এরপরে কোর্ট থেকে জেলে নেওয়ার সময় তাদেরকে একটা বাসের মধ্যে ওঠানো হয়, সেখানে সৌভাগ্যবশত তার সিটটা পড়ে ইয়নের পাশেই। আর এরপরে যখন তারা জেলে চলে আসে, তখন সে ফ্রেন্ডশিপ করে মিন নামের একটা চোরের সাথে, কারণ তাদের দুজনকে একই সেলের মধ্যে বন্দি করা হয়েছিল। আসলে বাসে করে যাদেরকে আনা হয়েছিল তাদেরকে বিভিন্ন সেলের মধ্যে ডিভাইড করে দেওয়া হয়েছিল, সেখানে মিন আর সবিন পড়েছে একই সেলের মধ্যে। তবে এখানে একটা বড় ভাই ছিল, যে কিনা তাদেরকে আসার সঙ্গে সঙ্গেই জেলের মধ্যে যত পলিটিক্স আছে সেই ব্যাপারগুলো সম্পর্কে বলা শুরু করে। আসলে এই জেলের মধ্যে জুন, আকিও আর হান নামের 3 জন লোক আছে, যাদের কথাতেই এই জেলটা চলে। যদিও এর মধ্যে জুন নামের সেই লোকটা একটু বেশি ভালো ছিল, সে আকিও আর হানকে সবসময় আটকাতো যাতে করে নির্দোষ কয়েদিদেরকে কোনো শাস্তি দেওয়া না হয়। তবে ইদানিং আকিও আর হান মিলে একটা প্ল্যানিং করে জুনকে একটা জায়গায় ফাঁসিয়ে দিয়েছে। আর এরপর থেকেই সুযোগ পেয়ে আকিও আর হান বারবার করে নির্দোষ কয়েদিদের উপরে আক্রমণ করছে, আর তাদের মন মতো যাকে ইচ্ছা তাকেই পেটাচ্ছে। তবে এখন পর্যন্ত এই জেলের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর কয়েদি ছিল ইয়ন। তবে ইয়নের একটা স্পেশাল ব্যাপার ছিল, সে কোনো ঝামেলা ছাড়া কারো উপরেই হাত তুলতো না, আর কারোর সাথে ঝগড়া করার ট্রাইও করতো না। পরদিন সকালবেলা সবিনার মেন মাঠের পাশে দাঁড়িয়ে আকিও আর হানের মধ্যে হওয়া ফুটবল ম্যাচ দেখছিল। তবে যখন এখানে খেলাধুলা চলছিল, তখনই হানের 2টা প্লেয়ার ইনজুর্ড হয়ে যায়। এই জন্য হান সবিন আর মিনকে তার টিমে খেলার জন্য বলে, আর এই জন্য তারা ফাইনালি চুপচাপ খেলতে চলে আসে।
কারণ তারা এটা খুব ভালো করেই জানে যে যদি না বলে তাহলেও তাদের কপালে দুঃখ আছে, আর হ্যাঁ বললেও তাদের কপালে দুঃখই আছে। আসলে যদিও সোবিন খুব ভালো একটা ফুটবল খেলতে পারতো না, এই জন্য হানের টিমটা হারা শুরু করেছিল, তবে এই হারের জন্য হানের মাথা আরও বেশি গরম হয়ে যায়, কারণ এই হারের দায় তো কোনোভাবেই হার নেবে না। এই জন্য জেতার জন্য সোবিন তার চোখ বন্ধ করে ফুটবলে লাথি মেরে দেয়, তবে সেই লাথিটা দুর্ভাগ্যবশত আকিওর জায়গা মতো গিয়ে পড়ে। এখন যেহেতু তার 70 লাখ টাকা গলে গিয়েছে, এই জন্য ব্যথার জন্য সে মাটিতে শুয়ে পড়ে। তবে একটু পরে যখন সে আবার দাঁড়া হয়, তখন এইটার প্রতিশোধ নেয়ার জন্য তার লোকজনের মাধ্যমে সে সোবিনকে ধরে একটা রুমের মধ্যে নিয়ে আসা শুরু করে। আর তখন আমরা দেখতে পারি সোবিনের অবস্থা প্রচণ্ড খারাপ হয়েছিল। আসলে সে কোনোভাবেই কিছু করতে পারছিল না, আর তার মনে পড়ছিল তার আগের স্কুলের সেই ঘটনাগুলো, যখন তাকে বারবার করে টর্চার করা হতো। এগুলো স্মরণ করে সে বারবার করে তাদের কাছে মাপ চাইছিল আর বলছিল তাকে ছেড়ে দেওয়ার জন্য। তবে এই রিকোয়েস্টের কোনো প্রভাব তাদের উপরে পড়ছিল না। আর যখনই তারা তাকে মারতে নিয়েই যাবে, তখনই তারা দেখতে পারে তাদের সামনে দিয়ে ইয়ন যাচ্ছে। ইয়নকে দেখার পরে তারা একটু নিজেরাও ভয় পেয়ে যায়, আর তারা এমন একটা ভাব নেওয়া শুরু করে যেন তারা সোবিনের খুবই ভালো ফ্রেন্ড। আর এগুলো দেখার পরে সোবিন ক্লিয়ারলি বুঝতে পারে যে এই জেলের সবাই ইয়নকে ভয় পায়, ইয়নই হচ্ছে গিয়ে এই জেলের গডফাদার। এই জন্য সোবিন নিজেকে সেভ করার জন্য তাদের হাত থেকে ফ্রি হয়ে দৌড়ে চলে আসে ইয়নের কাছে, আর সে তার কাছে বারবার করে বলা শুরু করে তাকে সেভ করার জন্য। যদিও ইয়ন নর্মাল এমন ঝামেলার মধ্যে নিজেকে জড়ায় না, তবে যখন সে দেখতে পেরেছে সোবিন নামের এই ছেলেটা তার সামনে এমন ভিক্ষা চাইছে, তখন সে আর নিজেকে আটকে রাখতে পারে না। আর যখন আকিও আসে তাকে নিয়ে যাওয়ার জন্য, তখন ইয়ন একটা পাঞ্চেই তাকে সেখানে বেহুশ করে ফেলে। আর এরপর আমরা দেখতে পারি কোরিয়ার জেলের মধ্যে প্রত্যেকটা কয়েদির জন্য লেখাপড়া বাধ্যতামূলক। এই জন্য যখন তাদেরকে ক্লাসরুমে নিয়ে পড়ালেখা শেখানো হচ্ছিল, তখন এখানে আকিওর নজরটা সোবিনের উপরেই ছিল, কারণ সে যে কোনো মূল্যে চাইছিল সোবিনকে একটা শিক্ষা দিতে। তবে এরপরে ক্লাসের পরে একটা গার্ড সোবিনকে অন্য একটা রুমে নিয়ে আসে, কারণ তার সাথে কেউ একজন মিট করতে চায়। আর তখন আমরা দেখতে পারি এই লোকটার অন্য কেউ না, এটা হচ্ছে কি টনি নামের সেই ছেলেটা, যার চোখের মধ্যে কলম ঢুকিয়ে দেওয়ার জন্যই সে আজকে জেলে। আসলে টনির একটা চোখ এখনও খারাপ অবস্থায় আছে, সে আর কখনোই সেই চোখ দিয়ে দেখতে পারবে না। আর তাছাড়া গুন্ডাগিরি করার জন্য তাকে স্কুল থেকেও বের করে দেওয়া হয়েছে। এখন সে তার লাইফটা রাস্তায় পার করছে, আর এই সমস্ত কিছুর জন্য সে মনে করছে সোবিনই দায়ী। এই জন্য সে যেই কোনো মূল্যে এখন সোবিনকে জানে মারতে চায়। তবে এইটা শোনার পরেও সোবিন প্রত্যেকবারের মতো এইবারও মাপ চাওয়া শুরু করে। তবে টনির এতে করে কিছুই যায় আসে না, সে আরও ভয় পাওয়া সোবিনকে দেখে একটু আনন্দিতই হয়। এরপরে যখন সোবিন আবারও ক্লাসরুমে এসে বসে পড়ে, তখন সে জানলা দিয়ে দেখতে পারে ইয়ন তার প্র্যাকটিস করছে। এটা দেখার পরে তার মাথায় একটা আইডিয়া আসে। সে চিন্তা করে যে জেল থেকে বেরোতে এখনও তার 2 বছর বাকি। যদি সে এখন গিয়ে ইয়নের থেকে ট্রেনিং নিয়ে নিজেকে একজন ফাইটার বানিয়ে ফেলে, তাহলে সে গিয়ে ভবিষ্যতে নিজেকে প্রোটেক্ট করতে পারবে। এই জন্য সে দ্রুত চলে আসে ইয়নের কাছে তাকে তার ট্রেনার বানানোর জন্য। তবে প্রথমে এটা শোনার পরে ইয়ন তাকে সরাসরি না করে দেয়, কারণ ইয়নের মনে হচ্ছিল যে এই ফাইটিং স্কিলটা শিখে হয়তোবা সে এটার খারাপভাবে ইউজ করবে, কারণ সে হচ্ছে জেলের একজন কয়েদি। তবে যখন সোবিন গিয়ে তাকে তার সমস্ত সত্যিটা বলে, তখন এগুলোতে ইয়ন বিশ্বাস করে ফেলে। আর সে বুঝতে পারে যে না, সোবিনকে যদি সে ফাইটিং স্কিলটা শেখায়, তাহলে সে কখনোই এটার রং ইউজ করবে না। তবে যদি এখনও সে ইয়নকে ট্রেনার হিসেবে চায়, তাহলে তাকে একটা চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে। আসলে ইয়ন তাকে চ্যালেঞ্জ দিয়েছে যে এই পুরো মাঠটা 40 মিনিটের মধ্যে 100 বার চক্কর দিতে হবে। যদি এমনটা সে করতে পারে, তাহলেই ইয়ন তার ট্রেনার হবে, আর নয়তোবা সে তাকে ট্রেনিং দিবে না। আর যেহেতু সোবিনের জন্য এই ট্রেনিংটা খুবই ইম্পর্টেন্ট, কারণ তার জীবন মরণের খেলা, এই জন্য সে কোনো কিছু চিন্তা না করেই দৌড়ানো শুরু করে। আর যখন সে দৌড়াচ্ছিল, তখন তার চোখের সামনে শুধু সেই দৃশ্যগুলোই ভাসছিল যখন তাকে স্কুলে বারবার করে টর্চার করা হচ্ছিল। এই জন্য এগুলো চিন্তা করতে করতে সে দৌড়ানো শুরু করে, কারণ তার জন্য মৃত্যু খুবই সহজ, কিন্তু বেঁচে থাকাটা অনেক কঠিন। এই জন্য সে যখন দৌড়াচ্ছিল, তখন শেষ কয়টা রাউন্ডের আগেই সে প্রচণ্ড ক্লান্ত হয়ে যায়। সে লাস্টের রাউন্ডগুলো কোনোভাবেই ক্লিয়ারই করতে পারছিল না। এই জন্য ইয়ন তাকে সেখানে থেমে যাওয়ার জন্য বলে, তবে সোবিন কোনোভাবেই থামবে না, সে তার এই চ্যালেঞ্জটা কমপ্লিট করেই ছাড়বে। এই জন্য সে যখন দৌড়ানো শুরু করে আর একেবারে শেষের কয়টা রাউন্ড চলে আসে, তখন সে এখানে পড়ে একেবারে বেউসের মতোই হয়ে যায়। তবে যখন একেবারে সে তার সেন্স হারিয়েই ফেলতো আর মাটিতে পড়ে যেত, তার আগে ইয়ন এসে তাকে ধরে ফেলে। আর সে তখনই বুঝতে পারে যে আসলে বক্সিং শেখা তার জন্য কতটা গুরুত্বপূর্ণ, সে কতটা নির্যাতন সইতে সইতে আজকে এই পর্যন্ত এসেছে। এই জন্য সে চিন্তা করে তাকে সে বক্সিং তো শেখাবেই, উল্টো তাকে সে একটু সাহায্যও করবে। এই জন্য সে প্রথমে গিয়ে জেলারের সাথে কথাবার্তা বলে আর সোবিনকে তার নিজের রুমের মধ্যে নিয়ে আসে, যাতে করে সে তাকে ভালো করে ট্রেন করতে পারে। আসলে জেলের ট্রেনারও ইয়নের ফ্যান ছিল, সে এটা খুব ভালো করেই জানতো যে ইয়ন কখনোই সেই খুনগুলো করেনি। আর তাছাড়া ইয়ন খুবই ভালো একজন মানুষ, আর এই জন্য সে তার কথাটা রাখার জন্য সোবিনকে দ্রুতই তার রুমের মধ্যে শিফট করে দেয়। আর যখন পরদিন থেকেই
ইয়ন সোবিনের ট্রেনিং করানো শুরু করে, তখন সোবিনের এত দুর্বল অবস্থা দেখার পরে সে ক্লিয়ারলি বুঝতে পারে যে তাকে একজন ভয়ঙ্কর ফাইটার বানাতে হলে তার পেছনে তাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে। আর তখন এদিকে আমরা দেখতে পারি আকিও নিজেকে ট্রেন করছিল, কারণ সে যে কোনো মূল্যে বদলা নিতে চায়। সে আর কোনোভাবেই এমন জীবন নিয়ে বাঁচতে চায় না। তবে তখনই তার দুইটা শিষ্য তাকে বলে মিন সম্পর্কে, মানে সোবিনের সাথে যে লোকটা থাকতো। সে বলে যে সেদিন সোবিনের সাথে মিনও ছিল, হয়তোবা আমরা মিনের সাহায্য নিয়ে সোবিনকে ইয়নের থেকে আলাদা করলেও করতে পারি। আর এদিকে যখন সোবিন প্র্যাকটিস করছিল তখন সে খুবই ক্লান্ত হয়ে গিয়েছিল, এই জন্য সে এখন একটু রেস্ট নিতে চাইছিল। তবে তখন ইয়ন তাকে বলে যে তোমার এমন মেন্টালিটি নিয়ে তুমি কখনোই একজন ভালো বক্সার হতে পারবে না। আর এটা শোনার পরে সোবিনের মাথাটা আরও বেশি গরম হয়ে যায়, আর এই জন্য সে আবারও গিয়ে ট্রেনিং করা শুরু করে। সে এত ভয়ঙ্কর করে ট্রেনিং করছিল যে সে দিনরাত পুরো এক করে দিচ্ছিল। আর একটা পর্যায়ে গিয়ে আমরা দেখতে পারি তার বডির মধ্যে হালকা পাতলা চেঞ্জও হওয়া শুরু করে দিয়েছে। আর যেহেতু 24টা ঘন্টা তারা দুজন একসঙ্গেই থাকতো, এই জন্য তাদের মধ্যে ভালো একটা ফ্রেন্ডশিপও হয়ে গিয়েছিল। আর তখন এদিকে আমরা দেখতে পারি টনি নিজের রাগটাকে ঢাকার জন্য সামনে যাকে পেত তাকেই পেটাতো। সে শহরের বিভিন্ন রকমের গুন্ডাদের সাথে ফাইট করা শুরু করে দিয়েছিল। আর এমন করেই ফাইট করতে করতে একদিন তার মুখোমুখি হয়ে যায় একটা ভয়ঙ্কর গ্যাংস্টারের। তবে যখন এই গ্যাংস্টার তার এমন যোগ্যতা দেখতে পারে তখন সে তাকে অফার করে তার নিজের জন্য কাজ করার জন্য। তবে টনি কোনোভাবেই তার হয়ে কাজ করতে চায় না, এই জন্য সে তাকে অপমানিতও করে দেয়। আর যখনই সে তার উপরে আক্রমণ করে তখন এই গ্যাংস্টার তাকে একটা থাপ্পড় দিয়েই মাটিতে ফেলে দেয়। আর এরপর সে তাকে আরও একটা সুযোগ দেয় তার অফারটা রিসিভ করার জন্য। আর যেহেতু টনির এখন টাকা পয়সার দরকার, সে কোনোভাবেই কিছু করতে পারছে না জীবনে, এই জন্য সে তার অফারটাকে অ্যাকসেপ্ট করে নেয় আর তার জন্য কাজ করতে সে রাজি হয়ে যায়। আর তখন এদিকে যখন জেলের মধ্যে সবাই খাবার দাবার খাচ্ছিল তখন সোবিনের কাছে মিন চলে আসে। মিন এসে সোবিনকে বলে যে কিছুদিন পরে ইয়নকে বড়দের জেলে পাঠিয়ে দেওয়া হবে, তখন এখানে আকিওর থেকে বাঁচানোর মতো তোমার কাছে কেউ থাকবে না। তখন কিন্তু আকিও তোমাকে আচ্ছা রকম ধোলাই করে আলু ভর্তা করবে। আর এগুলো শোনার পরে সোবিনের অবস্থা খুবই খারাপ হয়ে যায়, তার মনটাও খুবই খারাপ হয়ে যায়, কারণ ইয়ন তাকে এই সমস্ত ব্যাপারগুলোতে কিছুই বলেনি। আর এই জন্য সে গিয়ে ইয়নের সাথে কথাবার্তা বলার সিদ্ধান্ত নেয়। যখন সে ইয়নের কাছে এগুলো জিজ্ঞেস করে তখন ইয়ন তাকে তেমন কিছু না বলে তাকে বলে যে একদিন না একদিন তো তোমার নিজের জন্যই তোমাকে ফাইট করতে হবে, সবসময় তো আমি তোমাকে প্রোটেক্ট করতে পারবো না। সো সেই দিনটা খুব শীঘ্রই আসছে, তুমি একেবারেই এগুলো নিয়ে চিন্তা করবে না। আর এগুলো শোনার পরে আরও একটু মোটিভেট হয়ে সোবিন আবারও তার কাজে লেগে পড়ে, মানে সে আবারও নিজেকে ট্রেন করা শুরু করে। আর এরপরে যখন সোবিন তার রুমের দিকে যাচ্ছিল তখন সে দেখতে পারে আকিওর দুইটা ছেলে মিনকে বিরক্ত করছে, এই জন্য সে মিনকে সেভ করতে যায়। আর যখন সেই ছেলেগুলো তাকে আটকানোর ট্রাই করে তখন সোবিন তার ফাইটিং স্কিলের সাহায্যে তাদের দুজনকে সেখানেই কাট করে দেয়। আর যখনই এই ব্যাপারটা আকিও জানতে পারে তখন সেই দুইটা ছেলেকে অর্ডার দিয়ে বলে দেয় যে যেই কোনো মূল্যে তাকে ধরে আমার কাছে নিয়ে আসো। তবে এই বাচ্চাগুলো এতটাই ভয় পেয়েছিল যে তারা গিয়ে সোবিনের কাছে সাহায্যই চাওয়া শুরু করে, বলে যে প্লিজ আপনি গিয়ে তার সাথে মিট করুন, নয়তো সে আমাদেরকে মেরে ফেলবে। আর এই জন্য ফাইনালি সোবিন নিজেই গিয়ে তার সাথে মিট করে। আর প্রথমেই সে তার ভুলের জন্য সে তার কাছে মাপ চায়। তবে আকিওর এতে করে কিছুই যায় আসে না, সে উল্টো সোবিনের উপরেই আক্রমণ করে দেয়। তবে এখন আর এটা আগের সোবিন নেই, এখনকার সোবিন হচ্ছে গিয়ে সম্পূর্ণ ভিন্ন। এই জন্য সে বারবার করে নিজেকে প্রোটেকশন দিচ্ছিল আর সে বারবার করে তার উপরে আক্রমণও করে দিচ্ছিল, কারণ এখন তার মধ্যে একটা ফাইটিং স্কিল আছে। তবে এখন পর্যন্ত আকিও তার চেয়ে বেশি শক্তিশালী ছিল, এই জন্য সে কোনোভাবেই তার সাথে পারছিল না। আকিও তাকে ধরে আচ্ছা রকম ধোলাই করে একটা আছাড় দিয়ে মাটিতে পর্যন্ত ফেলে দেয়। এইটার পরে সবার মনে হয়েছিল যে ফাইটটা হয়তো এখানেই শেষ। তবে তখন আমরা দেখতে পারি সোবিন আবারও দাঁড়া হয়, আর এইবার সে যে আকিওকে পেটানো শুরু করে সে তাকে ততক্ষণ পর্যন্ত পেটায় যতক্ষণ পর্যন্ত ইয়ন তাকে থামিয়ে না ফেলে, আর নয়তো আজকে সে তাকে মেরেই ফেলতো। আর এরপর তারা দুজন চুপচাপ সেখান থেকে বেরিয়ে চলে যায়। আর এদিকে টনি শহরের মধ্যে খুবই ভয়ঙ্কর হয়ে উঠছিল, তার গুন্ডাগিরি পুরো শহরের মধ্যে ফেমাস হয়ে যাচ্ছিল। আর তাছাড়া তাকে যেই কাজটাই দেয়া হতো সেটা সে খুব সহজেই কমপ্লিট করে ফেলতো। আসলে সে মানুষ মারতে এতটাই পছন্দ করত যে সে সামনে যাকে পেত তাকেই মেরে ফেলতো, এবার সে দোষী হোক বা নির্দোষ। আর তখন এদিকে জেলের মধ্যে আমরা দেখতে পারি সোবিন আর ইয়নের লাস্ট ফাইট। আসলে এইবার যখন সোবিনকে ট্রেনিং করাচ্ছিল ইয়ন, তখন সোবিন তার স্কিলের সাহায্যে ইয়নের মুখে একটা পাঞ্চ করেই দিচ্ছিল, তবে সে শেষ পর্যন্ত নিজেকে আটকে ফেলে। আসলে এইটাই ছিল তাদের শেষ দেখা, কারণ আজকে ইয়নকে এই জেল থেকে অন্য জেলে পাঠিয়ে দেয়া হবে। তবে যাওয়ার আগে সোবিনকে ইয়ন পরামর্শ দিয়ে যায় যে সব সময় কঠিন পরিশ্রম করবে, কারণ পরিশ্রম ছাড়া আর কিছুই নেই। এটা বলে যখন তাকে নিয়ে চলে যাওয়া হয় তখন আমরা দেখতে পারি জুনকেও ফ্রি করে দেয়া হয়, মানে তাকে যে অন্য সেলের মধ্যে বন্দি করা হয়েছিল সেখান থেকে তাকে ফ্রি করে দেয়া হয়। যার মানে এখন এটা ক্লিয়ার যে জেলের মধ্যে কোনো মারামারি হবে না, কোনো নির্দোষকে আর কেউ মারতে পারবে না।
তবে তখনই হান গিয়ে সোবিনকে ফাইটিংয়ের জন্য চ্যালেঞ্জ করে আর সে তাকে একটা শর্ত দিয়ে বলে যে যদি এই ফাইটটা তুমি উইন করো তাহলে আমি কখনোই কোনো নির্দোষ কয়েদিকে আর বিরক্ত করব না, আর যদি আমি উইন করি তাহলে তোমার কপালে তো দুঃখ আছেই। আর এই ফাইনালি এই ফাইটটার জন্য তারা 5 দিন পরে মিট করার সিদ্ধান্ত নেয়। আর এই ঝামেলার মধ্যেই টনি চলে আসে সোবিনের সাথে মিট করতে, কারণ সে যে জেলের মধ্যে প্র্যাকটিস করছে এই প্র্যাকটিসের খবর বাইরে পর্যন্ত চলে এসেছে। তবে আমরা দেখতে পারি টনি ভয় পাওয়ার জায়গায় আরও একটু বেশি হ্যাপি হয়ে যায়, কারণ সে জানে যে এখন তার সাথে ফাইট করে একটু মজা পাওয়া যাবে। কারণ আগে শুধু সে বারবার করে মাপ চাইতো, তাকে পিটিয়ে পর্যন্ত মজা ছিল না। আর এরপরে যখনই হান আর সোবিনের মধ্যে ফাইটিংয়ের দিন চলে আসে তখন আমরা দেখতে পারি তারা দুজন একে অন্যকে আচ্ছা রকম ধোলাই করছিল, কারণ তারা দুজনেই ছিল খুবই ভয়ঙ্কর ফাইটার। তবে যেহেতু সোবিন এতদিন কঠোর পরিশ্রম করেছে এই জন্য ফাইনালি তার পরিশ্রমের কাছে হানকে হার মানতেই হয়। আর সোবিন তাকে আচ্ছা রকম ধোলাই যখন করা শুরু করে দিয়েছিল তখনই হান নিজের হারটা স্বীকার করে নেয় আর সে তার প্রমিসটাকে রক্ষা করার কথা বলে। যার মানে আমরা বুঝতে পারি এখন থেকে যেহেতু সোবিনকে সবাই ভয় পাচ্ছে এই জন্য এখন আর জেলের মধ্যে কোনো মারামারি কাটাকাটি হবে না। আর এই জন্য জেলের মধ্যে যত গুন্ডা পান্ডা ছিল তারা সবাই সোবিনের সাথে ফ্রেন্ডশিপও করে নেয়, কারণ তারা জানে যে যদি সোবিনের সাথে ফ্রেন্ডশিপ তারা না করে তাহলে তাদের কপালেও যে কোনো সময় দুঃখ চলে আসবে। এমন করে করেই সময়গুলো পার হয়ে যায় আর সোবিনের জেলের 2 বছর কমপ্লিট হয়ে যায়। আর এরপরে যখনই সোবিনকে ফ্রি করে দেয়া হয় আর সোবিন জেল থেকে বাইরে আসে তখন সে দেখতে পারে তার জন্য টনি ওয়েট করছে। এখানে টনি তার সাথে কোনো কথাবার্তা না বলে একটা মাঠের মধ্যে তাকে নিয়ে তার সঙ্গে মারামারি করা শুরু করে। যখন তাদের মধ্যে মারামারি শুরু হয় তখন আমরা দেখতে পারি তারা দুজনেই এতটা ভয়ঙ্কর ফাইটার ছিল যে তারা একে অন্যকে একটা ঘুষি পর্যন্ত দিতে পারছিল না। তবে একটু পরে টনি তার আসল রূপে ব্যাক করে আর সে সোবিনকে ঠিক আগের মতো করেই পেটানো শুরু করে। সে তাকে ধোলাই করে মাটিতে পর্যন্ত ফেলে দেয়। আর তখনই সোবিনের চোখের সামনে চলে আসে ইয়নের ফেসটা, আর এই জন্য সে আবারও উঠে দাঁড়া হয় আর ইয়নের সাথে ফাইট করা শুরু করে। তবে কোনোভাবেই সে ইয়নকে মারতে পারছিল না, কারণ ইয়ন হচ্ছে তার চেয়ে বেশি ভয়ঙ্কর ফাইটার আর তাছাড়া সে তার চেয়ে বেশি শক্তিশালীও বটে। তবে তখনই সোবিনের মনে পড়ে ইয়নের শেখানো একটা নতুন টেকনিকের কথা। আর যখন এই টেকনিকটার ইউজ করে সে টনির মুখের মধ্যে জোরে একটা পাঞ্চ করে তখন টনি এতটাই আহত হয়ে যায় যে সে মাটিতে পড়ার পরে আর উঠতেই পারছিল না। এখন টনিকে আচ্ছা রকম ধোলাই করে তাকে হারিয়ে দিয়ে সোবিন সেখান থেকে বাইরে বেরিয়ে চলে আসে। আর আমরা দেখতে পারি ইয়ন আর সোবিন দুজন একে অন্যের থেকে অনেকটা দূরে থাকা সত্ত্বেও তাদের মধ্যে খুবই ভালো একটা ফ্রেন্ডশিপ ছিল। একটা সময় জেলের মধ্যে সোবিন গিয়ে ইয়নের সাথে মিটও করে। আর এমনই একটা পয়েন্টে এই পুরো মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন টেক কেয়ার।